হ্যালো চাচা। এই বেড়া কে কইতে আছিস রে? চাচা আমি আব্দুল সত্তার ওই ময়নাপুরে দেখলাম এখানে কেউ মেরে ফেলে রাখছে। হ্যাঁ কোথায়? এ ময়নার মা কে কোথায় আছো ভাই? হায় রে আল্লাহ, আমার তো সর্বনাশ হয়ে গেল। এ ময়নার মা তোমরা কে কোথায় আছো? আমার মেয়েকে দে। আমার মেয়ে, আমার ময়না। ময়না কথা বল ময়না, আমার একমাত্র মেয়ে, এটা কে গেছে? ময়না কথা বল ময়না, আমার মেয়েকে কথা বল ময়না, ময়না কথা বল, আমার মেয়েকে এত বড় সর্বনাশটা কে করলো? ময়না কথা বল ময়না, কথা বল। আমি হ্যাঁ হ্যালো বেবি বলো। হ্যাঁ 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 আজকে একটু টায়ার্ড আমি, কেন অনেক ঝামেলা হয়েছে আজকে সেজন্য। হ্যাঁ 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 বলো না স্যার, তুমি খাইছো? আরে কি বলো, কি হয়েছে এত চিল্লাচ্ছ কেন? ভুলে যান এটা টানা, সোজাসুজি বলো। স্যার আমার মেয়েকে সকালে স্কুলে পাঠাতে চান, কিন্তু স্যার আর একটা ফোন আসছিল স্যার। হ্যাঁ তারপর শুনলাম আমার মেয়ে নাকি জঙ্গলের এক পাশে স্যার পড়ে আছে স্যার। কি বল? গিয়ে দেখি স্যার সত্যি সত্যি স্যার আমার সোনার টুকরা মেয়েটি পড়ে আছে স্যার। আমার মেয়েকে দর্শন করা হয়েছে স্যার। দর্শন? আমার এলাকায় দর্শন? কি আমি বলো? এর ছোটি। আচ্ছা ঠিক আছে, আপনার মেয়ের নাম বলো, ওটা আমি দেখতেছি। আমার মেয়ের নাম স্যার ময়না। ময়না? ময়না কোথায় পড়েছে? কিন্ডার গার্ডেনে পড়ে স্যার। ইনাগার্ড স্কুল? হ্যাঁ স্যার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যালো হ্যালো, পুলিশ অফিসার মুন্না বলতেছি, বলেন। ওই অফিসার, আমার নাম টাটা, আমি করে মানুষের মাথা পাটা। এই কে তুই? ধমক দিচ্ছিস এত? আমাকে চিনিস তুই? আমি পুলিশ অফিসার মুন্না বলতেছি। তুই যে কেসটা নিচ্ছিস সেই কেসটা নিবি না, তোকে 10 লাখ টাকা দেবো। যে করে হোক আমাকে বাঁচা, না হলে তোর পরিবারের কাউকে বাঁচাতে পারবি না। আচ্ছা ঠিক আছে স্যার, ব্যাপারটা আমি দেখতেছি, আপনি কোনো টেনশন নিয়েন না, ওটা আমি দেখে নেব। এই মিয়া কি জন্য বলছিলেন বলেন। স্যার আমার মেয়েকে দর্শন করা হয়েছে স্যার। দর্শন করা হয়েছে? হ্যাঁ স্যার। ফাইজলামি পাইছেন? দেখছেন কে দর্শন করছে? দেখি নাই তো স্যার। তাহলে কিসের বিচার দিতে আইছেন? যান আগে নিজের পরিবার ঠিক করে আসেন, তারপর এখানে আইছেন। এই অফিসার, বাংলার এই জমিনে আমার মেয়েকে যারা দর্শন করেছে আমি তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবো, আপনি কিন্তু মনে রাখবেন। Run. হ্যালো স্যার। হ্যাঁ দয়া বলো। এখানে জলিল চাচার মেয়ে নাকি দর্শন হয়েছে। দর্শন? হ্যাঁ স্যার। আমার এলাকায় দর্শন? হ্যাঁ স্যার, কিছুক্ষণ আগে আমি খবর পেলাম আমাদের গ্রামে ওই পাহাড়ের জঙ্গলের পাশে। হ্যাঁ তুমি ওইখানেই থাকো? হ্যাঁ স্যার। আমরা এখনই আসতেছি। হ্যাঁ আমি আছি এখানে। স্যার কি হয়েছে? আমার এলাকায় নাকি দর্শন হয়েছে। যাই হোক, সময় নষ্ট না করে দেখি, গিয়ে দেখি, আসো। কি হয়েছে চাচা আপনার মেয়ের? স্যার সকালে আমার মেয়েটা স্কুলে গিয়েছে, কার থেকে শুনতে পাইলাম আমার মেয়ে নাকি কোথায় দর্শন হয়েছে স্যার। আমার মেয়েটাকে বাবা, আমার মেয়েটা থেকে দর্শন করে ফেলে গেছে স্যার। চাচা টেনশন করেন না, আমরা আছি। আমরা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। দয়া। জি স্যার। এই লাশটাকে ময়না তদন্তর ব্যবস্থা করো। হ্যাঁ স্যার। দয়া দেখো এই মেয়েটাকে কত নির্মম ভাবে দর্শন করা হয়েছে। জি স্যার। বিবেক, তুমি কি একটা বিষয় খেয়াল করেছো? জি না স্যার, বলুন। বাংলাদেশে দিনে দিনে দর্শনের হার বাড়ছে। জি
স্যার। কিন্তু তাদের সুষ্ঠু বিচার হচ্ছে না। স্যার আমি শুনলাম জলি চাচা নাকি থানায় গিয়েছিল, কিন্তু স্যার সেই থানার উচিত তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। বুঝলে দয়া, স্যার। বাংলাদেশে কেমন আইন যে করে হোক দর্শকদের শাস্তি পেতেই হবে। জি স্যার, অবশ্যই। সময় নষ্ট না করে আশেপাশে ভালো করে খুঁজে দেখো, কোনো না কোনো প্রমাণ তো নিশ্চয়ই পাওয়া যাবে। জি স্যার। স্যার হ্যাঁ বিবেক বলো। স্যার লাশের ব্যক্তিকে এই চিঠিটা পাওয়া গেলে স্যার। হ্যাঁ বিবেক দেখো এটা কি? স্যার এটা মনে হচ্ছে এটা প্রেমের চিঠি। এটাতে একটি স্যার নাম্বার দেখা যাচ্ছে স্যার। তাই নাকি? দেখি বিবেক। ও মাই গড, কি হয়েছে স্যার? দেখো দয়া, এই সিডিটাই আমাদেরকে আসল দর্শকদের কাছে পৌঁছাবে। জি স্যার। দেখো দয়া, এই যে নম্বরটা দেখতে পাচ্ছ, এটা দেখো কার নামের রেজিস্ট্রেশন। জি স্যার। এই নম্বরটাকে ট্র্যাক করে সে কোথায় আছে আমাকে একটু জানাও। স্যার আমি লোকেশন বের করলাম স্যার। হ্যাঁ দয়া দেখি। হ্যাঁ দয়া এটা কোথায়? এইটা আমাদের দক্ষিণ পাশেই আছে তারা। তাই নাকি? তাহলে আমরা সময় নষ্ট না করে যাই দেখি হ্যাঁ কি করা যায়। জি স্যার, আমরা সঠিক লোকেশনে আসছে। তারা আমাদের আশেপাশে রয়েছে, বুঝলে বিবেক? এই তুই জানিস আমার কথা কাজ? আরে বিবেক, কাজ থাকলেও তো মনে কর তাদের ধরতে হবে। দয়া দেখতো, এটাই তো মনে হচ্ছে আমার। দেখতো ভালো করে দেখ। गलती से मिस्टेक बेटा বল আমাদেরকে দেখে ফালাছিস কেন? স্যার আমি কিছু জানি, আমার সব কিছু বহুত জানে। স্যার স্যার আমি কিছু করি না স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। স্যার আমি কিছু করি না স্যার। স্যার আমি স্যার আমি কিছু করি না স্যার। বলছি স্যার, স্যার বলছি স্যার বলছি বল ওই মেয়েটাকে কেন দর্শন করছিস? স্যার এই মেয়েটাকে আমি অনেক ভালোবাসতাম স্যার। স্যার আমি ওই মেয়েটাকে অনেক ভালোবাসতাম, কিন্তু স্যার ও আমাকে কোনোদিনও ভালোবাসতো না স্যার। তাই স্যার আমি ওই কাজটা করে দিই স্যার। স্যার আমি তো আর রাখতে পারি নাই স্যার। আমি ওই মেয়েটা খুব ভালোভাবে লেখাপড়া করতে চাইছিল, কিন্তু তোরা ওকে লেখাপড়া করতে দিলি না, কি ওকে নষ্ট করবো করে স্যার? দিলি। কি করবো স্যার? কিচ্ছু করার ছিল না আমার। ওই মেয়েটাকে মেরে দিলি কেন? স্যার কি করবো, আমাদের কথা সবাইকে বলছিল স্যার, তাই আমি শেষ করে দিচ্ছি। তোরা এত বড় অপরাধ করলি, জানিস তোর কি হতে পারে? তোদেরকে জেলে নিয়ে একেবারে ফাঁসিতে ঝুলাবো। এই নিয়ে আসো। ইয়েস স্যার। অফিসার, হ্যাঁ স্যার। ওরা ওদের দোষ স্বীকার করেছে। হ্যাঁ। এখন ওদেরকে দর্শনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে এটাই প্রমাণ করুন বাংলাদেশে দর্শনের বিচার হয়। অবশ্যই স্যার, ওদেরকে আমি দেখে নেব। টাকা কোথায়? এটা কি জানিস স্যার? পাগল হয়ে গেছি। স্যার তাহলে কি স্যার বাংলাদেশের দর্শনের বিচার হবে না স্যার? হ্যাঁ হবে, দর্শনের বিচারে হবে, এক্ষুনি হবে। স্যার আপনি তাকে ফোন করে ফেললেন? হ্যাঁ দয়া, এখন তো আপনার ফাঁসি হয়ে যাবে। হ্যাঁ আমি একজন এসিপি ফাঁসি হলে কোনো সমস্যা নেই, আমার মতো এসিপি প্রতি গড়ে গড়ে জন্মাবে, কিন্তু এই দর্শনের শাস্তি পেতেই হবে। বেঁচে থাকতে
এরকম মায়ের বুক খালি করতে দেবো না।